যখনই কোনো একটি রাষ্ট্রের নাগরিকদের গঠন করার কথা বলা হয় তখন আমরা সেটাকে বলি ন্যাশনাল বিল্ডিং প্রসেস। রাষ্ট্র মানে তো নৈর্ব্যক্তিক কিছু নয়, রাষ্ট্র মানেই হচ্ছে জনসমষ্টি। এই জনসমষ্টিকে যদি আপনি নৈতিকভাবে গড়ে তুলতে চান, যদি সুন্দর সুচরিত্রবান ভাবে গড়ে তুলতে চান, তাহলে পরে একটি কর্ম পরিকল্পনা রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া দরকার। এবং সেটাকে বলা হয় ন্যাশনাল বিল্ডিং প্রসেস। অর্থাৎ জাতিটি কিভাবে গড়ে, জাতিটি কি এই বিগত সময়ের ফ্যাসিস্ট সরকারের মতো চোর চোরটা গুন্ডাপান্ডা বাটপার বদমাশদের দ্বারা পরিপূর্ণ হবে, নাকি নৈতিক কর্তব্যপরায়ণ সুশৃঙ্খল ভালো মানুষদের দ্বারা রাষ্ট্রটি পরিচালিত হবে? সেজন্য এর প্রধান মাধ্যমে হচ্ছে শিক্ষা ব্যবস্থা। কষ্টের কথা এই যে স্বাধীনতা লাভের পরপরই যে সরকারগুলো বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, এ পর্যন্ত সুনির্দিষ্টভাবে একমাত্র জিয়াউর রহমান ব্যতীত আর কোন রাষ্ট্রনায়ক গোটা জাতির জন্য আল্লাহর উপর গভীর আস্থা ও বিশ্বাসের কথা বলেননি এবং নাগরিক সাধারণকে সেইভাবে পরিচালিত করার চিন্তা এবং চেষ্টা করেননি। এখন কথা দীর্ঘ এই তো না করে এই কথা এখন বলতে চাই যে আমাদের এখন যে এই পরিকল্পনা, এই যে সেমিনারটি হলো, এই সেমিনারটি সবাই একমত পোষণ করছেন যে সেমিনারটি যথেষ্ট নয়। এই সেমিনারটির পরে আমাদের মানে নানা ধরনের কর্ম পরিকল্পনার মাধ্যমে সত্যি যদি আমরা চাই যে এই জাতিটি নৈতিকভাবে গড়ে উঠুক, সত্যি যদি আমরা চাই যে এই জাতিটি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক, তাহলে পরে আমাদের কাজের কোনো শেষ নেই। এটা অনেকেই বলেছেন যে আমাদের ভুল হয় তখনই যখন একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, উই ডোন্ট অ্যাক্ট বাট উই রিঅ্যাক্ট। এই অবস্থাটা আমাদের চলতে দেওয়া আর যায় না। আমাদের পক্ষ থেকে বলতে হবে যে প্রতিটি রাজনৈতিক দলের কাছে এই ডেলিগেশন যাবে, এই প্রতিষ্ঠানের তরফ থেকে প্রতিটি রাজনৈতিক দলের কাছে একটি প্রতিনিধি দল যাবে, যে তাদেরকে বলতে হবে যে তারা যেন ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় এই বিষয়টি তাদের মাথায় রাখেন, যে তারা যেন যখনই ক্ষমতায় যাবেন, যদি তাদের ক্ষমতা যাওয়ার সুযোগ হয়, তাহলে পরে ইসলামী শিক্ষাটা সর্বস্তরে মানে বাধ্যতামূলক করবেন। ওই যে একজন এক কথা বলেছেন, এক দফা, এত কথা বলার দরকার নাই। আমরা একটা কথা বুঝি যে একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যন্ত, সে চিকিৎসা বিজ্ঞান হোক, কৃষি বিজ্ঞান হোক, প্রকৌশল বিজ্ঞান হোক, সর্বত্র 100 কি 200 নম্বর বাধ্যতামূলক থাকবে। যেমন আওয়ামী সরকার তাদের আদর্শকে বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ স্টাডিজ নামে 100 নম্বরের পরীক্ষা বাধ্যতামূলক করেছে সকল